বাপ, কি করছো এটা? আমি পুরুলিয়া সত্যি আমি এক্সপেরিয়েন্স করিনি। পুরুলিয়া হয়তো অনেকেই দেখোনি। রাস্তা তৈরি করছে আর ভাই দাঁড়িয়ে আছে। রাস্তা হবে আর ওর উপরে জাম্প করবে। কি অবস্থা করে এসছে দেখো এখান দিয়ে। হেভি অফরোডিং করে আমরা এখন এখানে এসে গেছি। এই যে এই স্কুটিটা নিয়ে কোনো কথাই হবে না। এটা ফান 2.0। হঠাৎ করে আমার বাইকের পেছনের ব্রেকটা এমন ভাবে টাইট হয়ে গেল। আজকে আমি জানাবো RC 390। Yeah, let's see how you do under pressure. Oh, yeah, I've been wanting this shit forever. I've been in the field. মর্নিং বন্ধুগণ, তোমাদের সকলকে স্বাগত আবার আরেকটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা শুরু হচ্ছে এই যে পুরুলিয়ার সোনকুপির এই পাতাল ঘর থেকে। আর এখন সকালবেলা আমাদের প্ল্যান হচ্ছে আজকে আমরা পুরুলিয়া এক্সপ্লোর করতে যাবো, মানে পুরুলিয়ার সব টুরিস্ট স্পটগুলো ঘুরবো। তার সাথে সাথে সকালবেলা এখন করবো হচ্ছে একটু মজা, একটু হালকা পাতলা অফরোডিং দিয়ে শুরু হবে আমাদের জার্নি। এই বছর সকাল সকাল আমাদের সব বাইকগুলো ওরাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। সানলাইটটা এখান থেকে আসছে। আর যারা মর্নিং ভিউটা দেখেছে না, তারা একদম সুন্দর, একদম মাস্ত ভিউ দেখেছে। আর এই জায়গাটা দেখো, এইটা হচ্ছে কুকুবুরু পাহাড়। তো সকাল সকাল আমরা বেরোচ্ছি একটা ছোট্ট রাইডে, ছোট একটা অফরোডিং সেকশনে। মেনলি এখানে একটা সানরাইজ পয়েন্ট আছে, তো সেখানে আমরা যাবো বাইক নিয়ে। বাকি রাস্তাটা একবার দেখো, সবাই এই রাস্তায় অফরোডিং করছে, সেই মজা হচ্ছে। একদম ট্রেল পুরোপুরি অফরোডিং এর। বাপরে বাপরে, জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি সকাল সকাল। ওরে ভাই, এটা কি? আর আমাদের ভাই তো এসপি নিয়ে অফরোডিং করছে। ও মাই গড, লুক এট দিস ভিউ। সামনে তো আবার ওয়াটার ক্রসিং, হালকা করে পাটা তোলো ভাই। সামনের পাহাড়টা একবার দেখো, কি দারুণ লাগছে এখান থেকে দেখতে। নো নো কাকা, এবারে আমরা ঢুকতে চলেছি জঙ্গলে। চলো চলো চলো, একে একে ঢোকো। আমরা একটু অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ তো, বুঝতেই পারছো। সেই কারণে আমরা এইরকম নর্মালভাবে ঘুরছি না, আমরা একটু আগান দিয়ে ঘুরছি। এই দাদু আমাদের গাইড করে দিয়েছেন, তো থ্যাংক ইউ দাদু। ওরে বাবা রে বাবা, দারুন দারুন, সেরা ভাই সেরা। अभी किधर से जाना पड़ेगा? आउच! हम पागल नहीं है भैया, हमारा दिमाग खराब है। হবে হবে, চলো চলো। ওই দেখো, এই যে রাইট সাইডে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুকুবুরু পাহাড়। ভাই এই দেখো, পাহাড়ের ওপরে আমাদের ভাই বন্ধুরা উঠেছিল, কিভাবে নামছে দেখো একবার। নামো নামো। পুরো একদম স্লিপারি ব্যাপার স্যাপার আর কি। মানে আমরা ছোটবেলায় সে খেলতাম না, স্লিপ করে নেমে যেতাম, তো ওই রকম আর কি ব্যাপার। অনেক উঁচুতে উঠে গেছে। চলো ওপরে চলো। কি করছো? কোথায় যাবো? ভিতরে এই রাম সেক্সি ট্রেল আছে ভিতরে। উহু, বাবা রে, বাগানে চলে গেল রে, বাগানে চলে গেল ছেলেটা। এ মা, কিধার গা তু? ভাই বাগানে চলে যাচ্ছে লিটারেলি বাইক নিয়ে লোকজন। এ বাপ রে বাপ, কি করছো এটা? ও হ্যাঁ, দাঁড়ানো দাঁড়ানো দাঁড়ানো। কেউ কেউ এগুলোকে পাগলামি বলে, বাট উই লাভ ইট ম্যান। আমি পুরুলিয়া সত্যি আমি এক্সপেরিয়েন্স করিনি। পুরুলিয়া হয়তো অনেকেই দেখোনি। মানে পুরুলিয়া হ্যাঁ ঠিক আছে, সব জায়গাটাই না এক্সপেরিয়েন্সটা ম্যাটার করে। এক্সপেরিয়েন্স ম্যাটার করে। আর তার থেকে বড় কথা এই যে পুরুলিয়া পারফেক্ট এক্সাম্পল অফ, মানে কি বলবো, অ্যাডভেঞ্চার। ও মাই গড, অ্যাডভেঞ্চার সেরা সেরা। স্কুটি নিয়ে ভাই যা অফরোডিং করেছে না, নেক্সট লেভেল। স্কুটি নিয়ে হয় না, কিন্তু যতটা করা যায় করবো, মানে এরকম একটা নেশা একদম ভাই। ওকে ভাই, জঙ্গলের ভেতরে ঢুকছি এখন আমরা, প্রপার ট্রেলের ভেতরে। ও মাই গড, উহু। রাস্তা তৈরি করছে আর ভাই দাঁড়িয়ে আছে। রাস্তা হবে আর ওর উপরে জাম্প করবে, ঠিক আছে? জাম্প করবো না আমি। আস্তে 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 আস্তে।
ও আমাদের গাড়ি থেকে ইজি বেরোলো। আস্তে আস্তে এই দিক দিয়ে আসো, এই যে এইটা দিয়ে আসো আসো। দেখতেই পাচ্ছ আমাদের বাইকটা তুলে দিয়েছি, মানে প্রত্যেকটা বাইক ওপরে তোলা হচ্ছে, প্রত্যেকটা মানে ম্যাক্সিমাম বাইক আমরা ওপরে তুলছি যারা যারা ইন্টারেস্টেড আর কি। তো এরকম পাগলামি না করলে কিন্তু অ্যাডভেঞ্চারাস মানে ট্রিপটা হবে না, সেখানে আমরা পাগলামি করছি। এই যে আরেকজন ভাই টমিনা তুলছে, আমাদের এন্ডরকো নিয়ে চলে এসছে। এন্ডরকো তুলবো নাকি? ও নাইস ভাই, কেমন ব্রো, কেমন লাগছে? অ্যাডভেঞ্চার লাগছে ভয়ানক অ্যাডভেঞ্চার হচ্ছে ভাই, মজা হচ্ছে। এক্স্যাক্টলি। ও সুন্দর ভাই, এরকম অ্যাডভেঞ্চার করছিস স্কুটি নিয়ে? না ফার্স্ট টাইম। বাপ রে বাপ, দেখতে কিন্তু ইজি ইজি লাগছে না হয়তো, দেখতে খুবই টাফ। ও ভাই দেখো ভাই, আমাদের বাইক তো নামিয়ে নিয়েছিলাম, বাট আমাদের অথনু ভাই বলছে এই রাস্তা দিয়ে, এই যে এই রাস্তা দিয়ে তুলেছি বাইক, রাস্তাটা একবার দেখো এরকম, তো এই রাস্তা দিয়ে এন্ডরকো নামাবো আমরা। খুব ভালো, দারুণ দারুণ অ্যাডভেঞ্চার ভাই। এবার থেকে এগুলো ফার বেটার। টাইমটা একবার দেখো 10:40, এখন মনে হচ্ছে 1 ঘন্টা এখানেই চলে যাবে। ব্রেকফাস্ট লাঞ্চ মনে হয় একসাথেই হবে আবার। লোকে হেঁটে মানে পাহাড়ে ওঠে ট্রেকিং করে, আমরা বাইক নিয়ে ট্রেকিং করতে। বাইক এই যে ভাই নেমে গেছে দেখো। মেনলি আমাদের এই রাস্তা দিয়ে কিন্তু ট্রেকিং হওয়ার কথা ছিল, সেই রাস্তা দিয়ে আমরা বাইক নিয়ে যাচ্ছি ভাই। ও তেরি, দেখো আমাদের বাইকের কন্ডিশনটাও দেখো। আমাদের বাইক কিন্তু ঢুকে গেছিলো, বাট আমাদের গাড়ি বেরিয়ে গেছে। অ্যাডভেঞ্চার যেখানে ঢুকে বেরিয়ে অ্যাটলিস্ট যায়, বাট এই দেখো কিচড় কিচড় হয়ে গেছে পুরোপুরি। চলো আরে মোড়াও দেখি, আরে মোড়াও দেখি। পুরো তো পচা কাদার মধ্যে ঢুকে গেছে ভাই। পুরো পুরুলিয়ার পুরো এঁটেল মাটির গন্ধ বেরোচ্ছে, পুরো এঁটেল মাটির পাকের গন্ধ বেরোচ্ছে। কি অবস্থা করে এসছে দেখো এখান দিয়ে। রানিং ঢুকে গেছে ও, এতটা ও রানিং ঢুকে আরো ঢুকে গেছে। কি বাবা রে বাবা, এটা কি, এটা কি জিনিস ভাই? যোদ্ধারা এখন বিশ্রাম করছে। ওই যে ওই বিষটাকে তুললো, বিষ মাল, ওটা বিষ না, এই যে নির্লিপ্ততার অবস্থা একবার দেখো, কি অবস্থা। ঠিক আছে ভাই, এখন ঠিক আছে। আমি ভেবেছিলাম কি যে নীলদার আমি বাইকে করে যাব, তো ভাবলাম নীলদা তো খুব সুন্দর গাড়ি চলে, হেলমেটটা অতি আবশ্যক আমার জন্য। হেলমেটটা আনতে গেছি, হেলমেটটা আনতে আনতে দেখছি আরেক রকম কেস হয়ে গেছে। যে কেসটা হয়েছে ওটা হয়েছে। আর যদি ধরো আমি যদি পেছনে থাকতাম, আমার হবে কিলো 60 ওজন হবে, ওই অদা ঢুকেছে, পুরো পেছন সমেত ঢুকে যেত, তখন আমাকেও চাগিয়ে বের করতে হতো। আর যে একজন গাড়িতে বের করে ওখানে শুয়ে মানে বসে আছে, আর আমিও যদি থাকতাম, শুয়ে কেন, কালকেও শুয়ে থাকতাম। কাদা মাখানোর পর আমরা যাচ্ছি হচ্ছে বাইকটা ধুতে। সামনে একটা ঝিল রয়েছে, সেই ঝিলের দিকে এখন আমরা যাব। জায়গাটা দেখো ভাই, জায়গাটা দেখো একবার, মজা আসছে ভাই, মজা, সবাই মজা পাচ্ছে, আমরাও মজা পাচ্ছি, আর কি চাই জীবনে। সবাই চলে এসেছে, এবার যাওয়া যাক পরের ডেস্টিনেশনে। একটু সবাই বলো কেমন লাগছে একটু। হেভি লাগছে। দারুণ হেভি অফরোডিং করে আমরা এখন এখানে এসে গেছি। এই যে এই স্কুটিটা নিয়ে কোনো কথাই হবে না। ফান, এটা ফান 2.0 চালাচ্ছে এখানে, এটা ফান 2.0 অ্যাডভেঞ্চার। হ্যাঁ এক্স্যাক্টলি, ফান 2.0 আর একটা ফান হয়েছিল নর্থ বেঙ্গলে ভাই, আমরা পাগলামি করেছিলাম ওখানে এই সব। এই রে ভাই রে ভাই, আমরা কোথায় যাই বুঝতে তো পারছি না। আমরা আবার ব্যাকে যাচ্ছি কারণ আমরা পুকুর বা ঝিলটা খুঁজে পেলাম না, যেহেতু অনেকটা লেট হয়ে গেল। সেখানে আমরা ভাবছি যে চলে যাই ক্যাম্পে, ওখানে গিয়ে ব্রেকফাস্টও করতে হবে আমাদের। ব্রেকফাস্ট করে আবার বেরোবো, ঘুরতে বেরোবো আমরা। ওয়ে
ইজি ইজি। ভাই এখান থেকে দেখা যাচ্ছে ওই ওপরে রয়েছে আপার ড্যাম, মানে ওই দিকটায় রয়েছে আপার ড্যাম, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। সব বাইক কিন্তু আস্তে আস্তে আমরা নিচে নেমে নিয়ে এসেছি। এই যে স্কুটি লাস্ট বাকি ছিল, স্কুটি নিয়েও চলে এসেছি আমরা। চলো আরামসে ঘ্যামা অফরোডিং করলো আমাদের এন্টর্ক। বাপরে বাপ, কোথায় ঢুকেছিলাম দেখো। ওরে ভাই, ও বাপরে। এই হঠাৎ করে আমার বাইকের পেছনের ব্রেকটা এমনভাবে টাইট হয়ে গেল, বাইক আর এগোচ্ছেই না। এখন ভাবছি এটা টাইট ঠিক করতে হবে এখন আর কি। ব্যাপারটা হচ্ছে যে আমার বাইকের হিট হয়ে চাকাটা জ্যাম হয়ে গেছিলো, তো শেষমেশ চাকা ঘুরছে আর আমরা নামছি এবার। ভাই আমি ভয় পেয়ে গেছিলাম আমার গাড়ির কিছু হয়ে গেলে, আমি কান্নাকাটি পেয়ে যায় ভাই। যাই হোক, গাড়ি এখন ঠিকঠাক হচ্ছে। আমি ভাবছি হঠাৎ আমার গাড়ির কী হলো, গাড়ি এরভাবে আটকে যাচ্ছিলো। এখন থেকে গাড়ি পুরো স্মুথ চলছে, একা একাই চলছে। ব্রেকটা একটু লুজ করে দিলাম আর একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা, যাতে ডিসপ্লেটা ঠান্ডা হয়ে যায়। বাজে এখন ঘড়িতে 12টা, আর ফাইনালি এখন আমরা এসে পৌঁছালাম। আর দেখতে পাচ্ছ সকালবেলায় আমাদের খাবার চলে এসেছে, কচুরি। আর তার সাথে কি আছে ভাই? ঘুগনি আর কচুরি হয়ে মোয়ে। এই সকালবেলা ব্রেকফাস্ট করার পর, সকালবেলা বলতে গেলে ওই একটার সময় আমরা ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট করার পর আমরা চলে এসেছিলাম আমাদের ক্যাম্পের এলাকায়। দেখতে পাচ্ছ এত সুন্দর আমাদের ক্যাম্পটা। উফ, কথা হচ্ছে আমি এখন হয়তো মোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ এখান থেকে আধ ঘন্টার রাস্তা আমি হেলমেট নিয়ে যাচ্ছি না, কারণ হেলমেট নিয়ে গেলে ভাই ওইখানে হাঁটা চলা করা মানে অনেকটা চাপের। বাট ক্যামেরা নিয়ে যাচ্ছি, সেগুলো থ্রু দি এক্সপ্রেস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তার আগে টাইমটা একবার দেখিয়ে দিই তোমাদের। টাইম হচ্ছে ঘড়িতে 1:18, আমার হাতি বেঁকে গেল ভাই, 1:18 বাজে। চলো RC390, আর আমাদের ভাই চালাবে হচ্ছে আমার বিস্ট মানে অ্যাডভেঞ্চার 390। তো রোজকে পেছনে বসে আজকে RC390 রাইড করবো, কারণ আমরা সুপার বাইক ইন ফিউচারে কিনতে পারবো কিনা সেটা তো জানি না, বাট এটা ট্রায়াল নেবো, ট্রায়াল। আজ যা ফান করলাম না এই বাইক নিয়ে, এই রাস্তাটা দেখালে বোঝা যাবে। হ্যাঁ লঞ্চ কন্ট্রোল তো। এখন আমরা আইফোন দিয়ে করবো হচ্ছে মোটো ব্লগ, আর আমরা বাঘমুন্ডি হয়ে ওপরের দিকে উঠছি, বাজার হয়ে, বাঘমুন্ডি বাজার হয়ে। কেমন রিপাবলিক আজকে তোমাদের ভাইকে কেমন লাগছে? আমি তো ফিল নিচ্ছি আমি জেডএক্স না চালাচ্ছি। আগে চলো দেখা হচ্ছে একটু পর। আচ্ছা, সব বাইক এখানে পার্ক করে দিয়েছি আমরা, আর বামনি ফলসে না গিয়ে চলে এসেছি মার্বেল লেকে। বামনি ফলসে অনেক গাড়ি দাঁড়িয়েছিল, ভাবলাম যাই আগে মার্বেল লেক ঘুরে আসি। এখানে চলে এসেছি এই কাকার দোকানে, আমরা এখন খাচ্ছি এই যে ছোলা। আলু আছে? আরে আলু দরকার, এটা কি দাদা? কি ছোলা মাখানো? ছোলা মাখা, ভালো করে মাখাও ছোলা। তো আমরা ঠিক করেছি মার্বেল লেক থেকে ঘুরে আমরা যাবো কোথায়? আপার ড্যাম। এই যে দেখতে পাচ্ছ চলে এসেছে ছোলা মাখা, তো সেটা খাওয়া হচ্ছে এখন। নাও। আর আমি তো ফার্স্ট টাইম আরসি পেছনে উঠলাম, এটা অন্যরকম ফিল লাগছিল। ফার্স্টে প্রচন্ড ভয় লাগছিল, হঠাৎ করে অ্যাক্সিলারেটরটা মুড়িয়ে দিয়েছে, তখন আমার মনে হচ্ছিল যে আমার প্রাণ বেরিয়ে যাবে এরকম একটা, কারণ আমি কমফোর্টেবল ছিলাম না, যেহেতু ফার্স্ট টাইম আমি উঠেছিলাম। তো তারপরে একটু রাস্তা যাওয়ার পর তারপরে না খুব ভালো লাগছিল, স্পোর্টিং একটা ফিল আসলো যে না চলো ঠিক আছে, এটা যদি সেই ড্রিম সুপার বাইকটা হতো ZX টেনার, তাহলে এরকম ভাবে আমাদের যেতে হবে। তো প্র্যাকটিস করছিলাম যে কেমন কি ফিল লাগে। দেখতেই পাচ্ছ আমাদের পেছনে রয়েছে আবার ড্যাম, আর সব বাইকগুলো এখানে পার্ক করে দিয়েছি আমরা। মানে একটা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। RC390 ফার্স্ট টাইম চালাচ্ছি, অসাধারণ বাইক, অসাধারণ, মানে কোনো কথা হবে না। স্পোর্টস বাইকের প্রতি একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ, দুরকম বাইকই ভালো, অ্যাডভেঞ্চার বাইক তো সব জায়গায় চলে যাবে, বাট স্পোর্টস বাইকের ফান পুরোপুরি আলাদা। আপার ড্যাম থেকে আমরা এখন বেরোচ্ছি, অনেক ছবি রিলস সবকিছু সবাই বানালো, তো এনজয় হলো অনেক। এখান থেকে বামনি ফলসের ডিস্টেন্স বেশি না, বাট লেফট সাইডের ভিউটা মানে সানসেট হবে একটু পরে, আর বামনি ফলস থেকে আমরা সানসেটও দেখবো আজকে। সব বাইক নিয়ে আমরা চলে এসেছিলাম এই বামনি ফলসের এখানে, তো
তো আসার পরে জানতে পারলাম যে 4টের সময় বামনি ফলস বন্ধ হয়ে গেছে, সেখানে কালকে সকালবেলায় আবার আমাদের এখানে আসতে হবে। টাইমটা হচ্ছে ঘড়িতে 4:42, এখনো স্নান তো হয়নি, খাওয়া রাস্তাঘাটে যেটুকু হয়েছে। তো সেই কারণে যাচ্ছি এখন আমরা ক্যাম্পে। তো ক্যাম্পে গিয়ে কিন্তু আজকে সন্ধ্যাবেলায় ফাটিয়ে মজা হবে, বোনফায়ারের সাথে বারবিকিউ চিকেন। ওই টাইম ঘুরে এখন 6:48, আর মানে দেখলেই আমরা বিভৎস মজা করে এখন আসলাম, বিভৎস রাইড করে এখন আসলাম। তো পেট পুজোটা করতে দাঁড়িয়েছি, মানে প্রায় 7টার সময় আমরা খাচ্ছি লাঞ্চে আছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ডিম, দুটো করে তো দুটো করে ডিম আর আলু আর হচ্ছে ডাল আলু ভাজা। বন্ধুগণ দেখতে পেয়েছো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, তারপরে ফ্রেশন আপ হয়ে গেছে একদম আমরা। আর তারপরে সন্ধ্যেবেলায় আমাদের ক্যাম্পটা এত সুন্দরভাবে সেজে উঠেছে না, মানে দারুণ লাগছে। তার সাথে সাথে বনফায়ারেরও মজা নিচ্ছি আমরা এখানে বসে সবাই। তো বারবিকিউ চিকেন দেখছিল একটু আগে হচ্ছিল, তেমন কিন্তু এখন তৈরি হয়ে গেছে, মানে একটা স্লট তৈরি হয়ে গেছে, একটা লট তৈরি হয়ে গেছে। তো সবাই খাওয়া দাওয়া শুরু করেছে, আমি এখনো খাইনি। এরকম শীতকালে এরকম একটা ওয়েদারে বারবিকিউ মানে আলাদাই ব্যাপার। পিসগুলো কিন্তু দারুণ। ও আচ্ছা হ্যাঁ, পিসগুলো কিন্তু বেশ একটা হিউজ সুন্দর পিস, সুন্দর। কেমন লাগছে বলো? দারুণ লাগছে, খুব সুন্দর রোস্ট হয়েছে চিকেনটা, আর উপর দিয়ে একটু জাস্ট লেবু ছড়িয়ে তো জাস্ট ফাটাফাটি লাগছে, দারুণ লাগছে, দারুণ, অসাধারণ। খুব সুন্দর লাগছে, আমি তো আরেকটার জন্য অপেক্ষা করছি কখন হবে। খুব ভালো, কেমন খুব ভালো, তোমার? খুব ভালো। এই ওয়েদারের উপরে দারুণ লাগছে, টেস্টও খুব অসাধারণ। ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি, কোনো কথা হবে না। জঙ্গলের মাঝখানে এরকম বারবিকিউ চিকেন খাচ্ছি, আবার কি চাই? অসাধারণ দারুণ করে, সত্যিই ভালো করে। কোনো কথা হবে না, ঠিক আছে? আমি আর বলে সময় নষ্ট করছি না, শুরু করা যাক। ভাই পুরো মিশে গেছে মুখের সঙ্গে। এই টাইম দেখতে পাচ্ছ ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:23, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে নাইট ট্রেল করতে। দেখো সাথে নিয়েছি কি, লাইটও নিয়েছি। তো নাইট ট্রেলটা মানে এখানকার একটা স্পেশালিটি বলতে পারো, আমরা অ্যারেঞ্জ করতে চলেছি।